জাপানের কানাগাওয়া প্রিফেকচারের কাওয়াসাকি শহরে মোটরসাইকেলে এসে এক নারীর ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম ইয়ামাউচি মাসাতাকা। তার বয়স ৪৬ বছর এবং তিনি বেকার। মাসাতাকার বিরুদ্ধে ডাকাতির চেষ্টার অভিযোগ আনা হয়েছে। ২০২৬ সালের মার্চ মাসে কাওয়াসাকি শহরের তাকাৎসু ওয়ার্ডের একটি আবাসিক এলাকায় ঘটনাটি ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে কালো মোটরসাইকেলে আসা এক ব্যক্তি নারীর ডান হাতে থাকা ব্যাগটি জোর করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ব্যাগটি ছেড়ে না দেওয়ায় ওই নারীকে কিছু দূর পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হয়। তবে শেষ পর্যন্ত ছিনতাইয়ের চেষ্টায় ব্যর্থ হলে হামলাকারী পালিয়ে যায়। পরে নারীটি উঠে দাঁড়ালেও তার পায়ে হালকা আঘাত লাগে। জিজ্ঞাসাবাদে ইয়ামাউচি মাসাতাকা অভিযোগ স্বীকার করে পুলিশকে জানান, টাকার সমস্যার কারণেই তিনি এ কাজ করেছেন। পুলিশ জানায়, ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে কাওয়াসাকি শহরে মোটরসাইকেল ব্যবহার করে একের পর এক ছিনতাইয়ের ঘটনা ঘটছিল। তদন্তকারীদের ধারণা, অভিযুক্ত মাসাতাকা চুরি করা মোটরসাইকেল ব্যবহার করে অন্তত ৮টি ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছেন। তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। জাপানের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক বছরগুলোতে একই ধরনের ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। নাগোয়া শহরেও সম্প্রতি মোটরসাইকেলে এসে এক নারীর কাছ থেকে নগদ অর্থসহ ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া সাইতামা প্রিফেকচারে ২০২৫ সালে মাত্র ৩ দিনে ১০টির বেশি ছিনতাইয়ের ঘটনা রেকর্ড করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, রাস্তায় চলাচলের সময় ব্যাগ শরীরের ভেতরের দিকে রাখা এবং আশপাশ সম্পর্কে সতর্ক থাকলে এ ধরনের অপরাধের ঝুঁকি কিছুটা কমানো সম্ভব।